ব্যবসা সম্প্রসারণে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ প্রায় অপরিহার্য, কিন্তু সাম্প্রতিক সময়ে সুদের হার বাড়ায় অনেকেই পড়েছেন চরম আর্থিক সংকটে। নিয়মিত কিস্তি পরিশোধ করায় কঠিন হয়ে দাঁড়িয়েছে বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। এছাড়াও চড়া ব্যাংক সুদের চাপ দিন দিন বাড়িয়ে তুলছে ব্যবসায়ীদের দুশ্চিন্তা। উৎপাদন খরচ থেকে শুরু করে বাজারে টিকে থাকা সব ক্ষেত্রে যেন বাড়ছে অনিশ্চয়তা। পোশাক খাতের ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের সুদ হার 14% বেশি, যা তাদের একটি বড় চাপ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা বলছেন এই উচ্চ সুদের হার তাদের ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে এবং নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করছে। সেটা এখন অ্যাকচুয়ালি পড়তেছে 14 to 15%। হ্যাঁ, তো এইটা আসলে কোনো মতেই মানে গ্রহণযোগ্য না। কারণ আমরা তো বিশেষ করে যারা আমরা রপ্তানিকারক আছি বা ম্যানুফ্যাকচারার আছি, ম্যানুফ্যাকচারিং বিজনেস করি, তাদের তো গ্লোবাল মার্কেটে আসলে আমাদের কম্পিটিশনটা করতে হয়। তো আমাদের কস্ট অফ ফান্ড যদি এত হাই হয়ে যায়, তখন যেটা হয় সেটা হলো যে আমরা কম্পিটিটিভনেসটা হারাই। বাড়ানো হয়েছে, কিন্তু সুদহার যেই মাত্রায় বাড়ানো হয়েছে, আসলে এত সুদহার দিয়ে আমাদের দেশের ব্যবসা করা কঠিন। আপনারা জানেন 5 তারিখের আগে পরে আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। এই সমস্যা, সংকটকালীন সমস্যা আমরা একটা থেকে বের হতে পারছি না। কিন্তু আমাদের যে সুদহার এখন প্রায় 13-14% ব্যাংক বেঁধে এটা আরো বেশি নেয়, চার্জ আছে এখানে, সেটা আসলে আমাদের জন্য সিঙ্গেল ডিজিট থেকে এত বড় সুদহার হঠাৎ করে আসায় প্রতিষ্ঠানগুলো আপনার খেলাধুলা যাচ্ছে। আপনারা জানেন ব্যাংক খাতে অনেক কম হয়েছে বিগত সরকারের সময়, আপনারা জানেন, দেখেছেন, আপনারা শুনছেন। কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের ব্যবসাগুলো রানিং রাখতে হবে। আমাদের যে সুদহার সেটা আমাদের সিঙ্গেল ডিজিটে রাখতে হবে। আমরা যাতে ব্যবসা করতে পারি, ঘুরে দাঁড়াতে পারি এবং প্রতিষ্ঠানগুলোকে আমরা টিকাতে পারি। ব্যবসা বাণিজ্যের পরিবেশ সংক্রান্ত কোনো সূচক বর্তমানে চালু নেই, ফলে দেশের সার্বিক ব্যবসার পরিবেশ কোন অবস্থায় আছে তা মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না। তবে সামগ্রিক পরিস্থিতি ব্যবসার জন্য অনুকূল নয় বলে বিভিন্ন সময়ে কথা বলেছেন ব্যবসায়ীরা। শুধু ব্যাংক ঋণের সুদ হার নয়, দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবও পড়েছে বিভিন্ন ব্যবসা খাতে। এমন পরিস্থিতিতে কমে গেছে রপ্তানি, কমেছে বিদেশি ক্রেতাদের চাহিদা। এছাড়াও পণ্যের অর্ডার কমে দিয়েছে অনেক বিদেশি ক্রেতারা। এক্সপোর্ট কম করার প্রধান কারণ আসলে যে আমাদের অর্ডার ফ্লোটা কম। কারণ বায়ারদের যে আস্থা জায়গা, একটু আগে আমাকে ঢাকা চেম্বারের এক প্রাক্তন সভাপতি ফোন করেছিলেন, আপনার ফোনটার আগে তার সাথে কথা বলছি। তো সে বলতেছে তার বায়ার সামনে ইলেকশনের যে একটা মানে যে হবে কি হবে না, বা এই সময় একটা ঝামেলা হতে পারে কিনা, এই জন্য তার বায়ার অর্ডার প্লেস করার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে। প্লাস কারণ হলে যে শ্রমিকদেরকে কি এর মধ্যে ইনভলভ করে একটা মানে সম পরিস্থিতি কি অরাজক পরিস্থিতিতে যায় কিনা, গেলে তো আমাদের প্রোডাকশন হবে না। এইটা নিয়ে উনি খুব কনসার্ন, ওই বায়ার। এইটা হলে কি আপনার জাস্ট একটা সিনারিও বললাম যে মানে সিচুয়েশনটা যে কত খারাপ, যে বায়াররাও এখন এইসব কারণে বায়াররাও বাংলাদেশ এমনিও ওদের অবস্থা খারাপ, মানে গ্লোবাল ইকোনমিও খারাপ, তার মধ্যে আবার সাথে যোগ কিছু হলো কি আর কি মানে আমাদের ইন্টারনাল সিচুয়েশন আর কি। ব্যাংক ঋণের উচ্চ সুদের বোঝা আজ শুধু একটি খাত নয়, প্রভাব ফেলেছে পুরো অর্থনীতিতে। উদ্যোক্তারা বলছেন সুদ হার যৌক্তিক না হলে নতুন বিনিয়োগ থেমে থাকবে, চাকরি ও উৎপাদনেও দেখা দিবে সংকট। এখন প্রয়োজন স্থিতিশীল নীতি ও সহনশীল সুদ হার, যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সব খাতের ব্যবসা। মিনুষ সরকার, বাংলাদেশ প্রতিদিন।